বৃন্দাবন ভ্রমণের আগের পর্বে আমরা দেখেছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গোবরগিরিধর মন্দির। আজকের পর্বে আমরা দেখব বৃন্দাবনের এক বিখ্যাত মন্দির যেখানে রাধারানী কাটিয়েছেন তার শৈশবকাল, অর্থাৎ উত্তরপ্রদেশের বার্সনায়। তো চলো আজকের এই ভ্রমণটি শুরু করা যাক। এটি হলো কীর্তি মন্দিরের প্রবেশ গেট, কিন্তু এর মন্দিরে ঢোকার আগে কিন্তু সকলকে এইখানটা দেখো শো স্ট্যান্ড লেখা রয়েছে, এইখানটা সকলের জুতো অথবা চটি কিন্তু রেখে ঢুকতে হবে। আর এখানটা সকলকে কুপন দেওয়া হবে, কুপনটা হাতে রাখবে, তারপরে ব্যাগ দেবে, ব্যাগের মধ্যে করে জুতো ভরে তারপরে কিন্তু এইখানটা জমা রাখতে হবে, সম্পূর্ণ ফ্রি। আমরা এখন যে মন্দিরে দর্শন করতে চলেছি এটা হলো কীর্তি মন্দির। আমরা প্রবেশ করছি একদম মেইন মন্দিরের গেট থেকে। এই কীর্তি মন্দিরের মধ্যে সকলে জুতোগুলো প্রবেশ করছি আমরা, আর সামনে কিন্তু চেকিং হবে। এটি হলো বৃন্দাবনের কীর্তি মন্দির, আর এই মন্দিরটা অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশের বর্ষানায়। এই মন্দিরটি বৃন্দাবনের একটি অন্যতম মন্দির, কারণ এই মন্দিরে শ্রীমতী রাধারানীকে শিশুরূপে মায়ের কোলে বসে থাকতে দেখা যায়। আর এই মন্দিরটি শ্রীমতী রাধারানীর মাতা কীর্তিমাইয়াকে উৎসর্গ করে কিন্তু মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে রাধারানীর মায়ের মূল মন্দির, আর এই জায়গাতেই ছোটবেলায় শ্রী রাধারানীর তার শৈশব জীবন কাটিয়েছেন। এই মন্দিরটি 2006 সালে জগৎগুরু শ্রী কৃষ্ণকৃপালুজি মহারাজ স্থাপন করেন এবং 2019 সালে 10 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে মন্দিরটি উদ্বোধন করা হয়। এই মন্দিরটি প্রায় 80,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এই মন্দিরটিতে যে মার্বেল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা হচ্ছে ইতালির মার্বেল দ্বারা এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর এই মন্দিরে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যতগুলো গম্বুজ রয়েছে, এই গম্বুজে কিন্তু টোটাল 22টি সোনার কলস রয়েছে, যা কিনা এই মন্দিরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। রাধারানীর শৈশব কাটানো বর্ষনায় এই কীর্তি মন্দিরের সামনে এইখানটা দেখবে বাইরে লেখা রয়েছে মেরি রাধা মেরি শ্যাম কৃপালু ধাম। এইখানটায় এই পুতুলের মাধ্যমে তুলে ধরা রয়েছে রাধারানীর অনেক ধরনের লীলা। এই পাশটাতে তুলে ধরা রয়েছে দেখো শ্রীমতী রাধারানীর মা অর্থাৎ কীর্তিমা রাধারানীকে কোলে নিয়ে বসে আছেন, তারই কিন্তু চিত্র এখানটায় তুলে ধরা রয়েছে, আর লেখা রয়েছে মেরি প্যারি রাধে। এই পাশটাতে দেখো কত সুন্দর লীলাটি তুলে ধরা রয়েছে। এটি হলো সখীরা যখন যমুনাতে স্নান করতে নেমেছিল এবং শ্রীকৃষ্ণ যখন তাদের যে পোশাকগুলো চুরি করে নিয়ে গেছিলো সেই তারই চিত্র কিন্তু বা সেই লীলাটি কিন্তু এখানটায় তুলে ধরা রয়েছে। এখন যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো কীর্তি মন্দিরের ভিতরকার চিত্র। দেখো কত ভক্তগণ এই মন্দিরটি দর্শন করতে এসেছেন এবং মন্দিরের ভিতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আমরা এই মন্দিরে এমন একটি সময় প্রবেশ করেছি, এখন দুপুরে আরতি চলছে। তো চলো আমরা ভগবানের এই আরতি দেখে নিই। কীর্তি মন্দিরের মূল দেবী হলেন রাধারানী এবং তার ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার বাঁ দিকে রয়েছে সীতামা এবং শ্রীরাম। সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ ইনি হলেন শ্রী কৃপালুজি মহারাজ, অর্থাৎ ইনি কিন্তু এই মন্দিরটি তৈরি করেছিলেন। বর্ষানার এই কীর্তি মন্দিরটি সমস্ত পর্যটক কিংবা ভক্তদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আসলে সবাই শ্রীমতী রাধারানীর শৈশবের স্মৃতি ও তার মায়ের কোলে স্নেহের প্রতিফলন দেখতে পায়। আর তাই তো মথুরা বৃন্দাবন ভ্রমণ করতে আসলে প্রতিটা ভক্ত বা প্রতিটা পর্যটক কিন্তু মথুরার এই জায়গাটি কিন্তু অবশ্যই অর্থাৎ কীর্তি মন্দিরটা অবশ্যই দর্শন করে যান। আর তোমরা যদি ভ্রমণ করতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটি দর্শন করবে। এই 97 টোকেনটা দিয়ে দিলাম আমাদের জুতোর ব্যাগ দেওয়ার জন্য। চলো জুতো নেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মধ্যে চেক করে নিও কোনো জুতো কারো পড়ে গেছে কিনা। মথুরা বৃন্দাবন ভ্রমণ পর্বে আজকে তোমাদের সামনে তুলে ধরেছিলাম বর্ষানার একটি বিখ্যাত মন্দির, এটি হলো কীর্তি মন্দির, যেখানটায় রাধারানী তার শৈশব কাটিয়েছিলেন। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে।